বাংলাদেশের রাজনীতিবিদরা আমাদেরকে কতটা আবালচোদা মনে করে তার একদম স্পষ্ট উদাহরণ হচ্ছে এই যে বর্তমান স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। মানে মানুষকে কতটা আবালচোদা, কতটা বোকাচোদা, কতটা স্টুপিড মনে করে এটার খুব সুন্দর একটি উদাহরণ ওনার বক্তব্যে আমরা খুঁজে পাই। সেটি কি আমাকে একটু বলতে দেন। সেটি হচ্ছে এই যে হামে শিশুরা মারা যাচ্ছে, এখন পর্যন্ত ১০০ র উপরে শিশু মারা গেছে। এটা অত্যন্ত ভয়ংকর একটি সংবাদ বাংলাদেশের জন্য। উনি সুন্দর করে বলে দিলেন কি যে বিগত ৮ বছরে হামের টিকা দেওয়া হয় নাই বলে এই শিশুরা মারা যাচ্ছে। প্রথমত এই কথাটি একেবারে স্পষ্টত মিথ্যা কথা, একেবারে ডাহা মিথ্যা কথা। কারণ এই যে হাম এবং রুবেলার যে টিকা দেওয়া হয়েছে, সেটি সম্পর্কে অনেক আপনার ক্যাম্পেইন হয়েছে এবং সেটি মানুষের কান ঝালাপালা করে দিয়ে এই ক্যাম্পেইন করা হয়েছে এবং সেটা উচিতও। সেটা ভিন্ন আলাপ, সেটায় পরে আসছি। এটি একটি চরম মিথ্যাচার। আসলে যে হামের টিকা দেওয়া হয়নি, সেই টিকা দেওয়া হয়নি আসলে যখন এই লুটপাটের সরকার, ইনুস সরকার যখন ছিল, তখন যে অশিক্ষিত একটা মূর্খ একটা মহিলা নূরজাহান যে ছিল, সে আসলে হামের টিকাটা দেয়নি। সে ৳৯,০০০ কোটি টাকা স্বাস্থ্য খাত থেকে সুন্দর করে মেরে দিয়ে চলে গেছে। কিন্তু তার সম্পর্কে কিছু বলবে না কারণ কি জানেন? কারণ হচ্ছে গিয়ে ইনুস এবং ইনুস গং সম্পর্কে কোনো কিছু সে বিএনপি বলবে না। কারণ সুন্দর করে এই ইউনুসই হচ্ছে গিয়ে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দিয়ে তারপরে বিএনপিকে এক ধরনের মানে ভাগ-বাটোয়ারা করে সরকারে বসিয়ে দিয়েছে। আলাপ কিন্তু সেটাও না। কি কারণে বোকাচোদা মনে করে সেটা আমি আপনাদেরকে বলছি। যেই সমস্ত শিশুরা মারা যাচ্ছে আমি খোঁজ নিয়ে দেখলাম তাদের বেশিরভাগেরই বয়স আবারও শুনবেন। বেশিরভাগ শিশুদেরই বয়স ১.৫ বছর থেকে মানে ৯ মাস থেকে ১.৫ বছর। ৯ মাস থেকে ১.৫ বছর এবং ৩ বছরও আছে। আচ্ছা ধরে নিলাম ৮ বছর হামের টিকা দেয় নাই। ৮ বছর ধরে যদি হামের টিকা না দেয়, সরকার তো গেছে তো ভাই ২০২৪ সালের আগস্ট মাসে। এর মধ্যেই তো এই শিশুদের যারা মারা যাচ্ছে তাদের জন্মই তো এর পরে। তাইলে তারা তার জন্য কিসের জন্য দায়ী হবে? মানে সে হামের টিকা দেয় নাই, ওর জন্মের আগে শিশুরা হামের টিকা দেয় নাই, সেজন্য এখন যারা জন্মাইছে এরা মারা যাচ্ছে। মানে কোন লেভেলের ভোদাই আপনাদেরকে মনে করে, কোন লেভেলের স্টুপিড আপনাদেরকে মনে করে, কোন লেভেলের গাধার বাচ্চা আপনাদেরকে মনে করে। ওই যে শিশুটা মারা যাচ্ছে, যে শিশুটা মারা গেছে, ওর অভিভাবক ঘুরে এই প্রশ্নটা করবে না যে, এই সরকার, আওয়ামী লীগ সরকার যে হামের টিকা দেয় নাই বলে যে সরকারের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে, সেই সরকারের ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে আমার সন্তানের জন্ম। এই প্রশ্নটাও কেউ করে না এবং এই প্রশ্নটা আমি দেখলাম যে কোনো মহল থেকে উঠে নাই। কেউ এই প্রশ্ন করতে পারে নাই। কারণ সকলের সকলেই আবাল, সকলেই ভোদাই, সকলেই বলদ। কেউ এই প্রশ্নটা কিন্তু আজ পর্যন্ত আমি দেখলাম না এই হামের ঘটনাটা যখন থেকে ঘটছে, তখন থেকে আজ পর্যন্ত কেউ এই ঘটনাটা বলেছে যে, যে শিশুরা মারা যাচ্ছে তাদের বয়স ৯ মাস, ৮ মাস, ৫ মাস, ১ বছর, ১.৫ বছর, ২ বছর। তাইলে তারা তো জন্মাইছেই হচ্ছে গিয়ে হাসিনা চলে যাওয়ার পরে। আর সবচাইতে বড় কথা যেটা, সবচাইতে বড় সত্য কথা যেটা, সেটি হচ্ছে গিয়ে বিগত সরকার হামের এবং রুবেলার টিকা দেয় নাই। এটি চরম একটি মিথ্যাচার। এই সরকার এবং এই স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল না কি যেন নাম ওনার, তার ব্যর্থতা ঢাকার জন্য এবং ইউনূসের দোষ ঢাকার জন্য এই যে নূরজাহান ৯,০০০ কোটি টাকা স্বাস্থ্য খাত থেকে মেরে দিচ্ছে, সেইটাকে হচ্ছে গিয়ে ঢাকার জন্য আপনাদের সামনে এই মিথ্যাচারগুলো করছে। কারণ তারা জানে যে আপনি একটি ভোদাই, আপনি ঘুরে প্রশ্নটা করতে পারবেন না। আপনি মোবাইলটা নিন, ভিডিওটা বানান অথবা এই ভিডিওটা শেয়ার দেন। ধন্যবাদ।